জয় যিশু। প্রত্যেককে প্রভু যীশু খ্রিস্টের নামে ধন্যবাদ দিই। আজকে আমরা বিশেষ করে ঈশ্বরের বাক্য থেকে আমরা দেখব যে ঈশ্বর তিনি তার বাক্যের মধ্যে দিয়ে আপনাকে আমাকে কি বলতে চান। আজকে আসলে আমরা আলোচনা করব ঈশ্বরের আহ্বান সম্পর্কে, যে ঈশ্বর তিনি আপনাকে এবং আমাকে কেন আহ্বান করেছেন। যদি আমরা যিশায়াভাবাদী পুস্তক দেখি, যিশায়া 43 অধ্যায় 1 পদ এবং 2 পদ, সেখানে বলছে, কিন্তু এখন হে যাকব তোমার সৃষ্টিকর্তা, হে ইসরায়েল তোমার নির্মাণকর্তা সদাপ্রভু এই কথা কয়েন, ভয় করে না, কারণ আমি তোমাকে মুক্ত করিয়াছি, আমি তোমার নাম ধরিয়া ডাকিয়াছি, তুমি আমার। তুমি যখন জলের মধ্যে দিয়া গমন করিবে, আমি তোমার সঙ্গে সঙ্গে থাকিব। যখন নদ নদীর মধ্যে দিয়া গমন করিবে, সে সকল তোমাকে মগ্ন করিবে না। যখন অগ্নির মধ্যে দিয়া চলিবে, তুমি পুড়িবে না, তাহার শিখা তোমার উপরে জ্বলিবে না। কারণ আমি সদাপ্রভু তোমার ঈশ্বর, ইসরায়েলের পবিত্রতম, তোমার ত্রাণকর্তা। আমি তোমার মুক্তির মূল্য বলিয়া মিশর তোমার পরিবর্তে কুশ ও সবা দিয়াছি। ঈশ্বর যখন তিনি আপনাকে এবং আমাকে আহ্বান করেছেন, তার মূল উদ্দেশ্য যাতে আপনি এবং আমি ভয় না করি। যারা ঈশ্বরের আহ্বানে সাড়া দেয় তারা কখনো ভীত বা সন্ত্রস্ত থাকে না। যখন আপনি আমি ঈশ্বরের আহ্বানে সাড়া দিয়েছি, তখন আপনি বা আমি ভয়ে জীবনযাপন করতে পারি না। আর তাই জন্য ঈশ্বর চান আপনি এবং আমরা যেন আমাদের জীবনের উপচয় যেটা দিয়েছেন প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে, সেটা আপনি এবং আমি উপভোগ করি। অনেক সময় ঈশ্বরের আহ্বানকে আমরা মনে করি যে ঈশ্বর তিনি আপনাকে আমাকে আহ্বান করেছেন শুধুমাত্র পালক পুরোহিত হওয়ার জন্য, বা প্রচারক হওয়ার জন্য, বা শিক্ষক হওয়ার জন্য, বা প্রেরিত হওয়ার জন্য, বা ভাওবাদী হওয়ার জন্য। তা নয়, এটা হচ্ছে ঈশ্বরের আহ্বানের একটি অংশ মাত্র। কিন্তু ঈশ্বর তিনি প্রত্যেককে আহ্বান করেছেন, জগতের সমস্ত লোককে তিনি আহ্বান করেছেন, যাতে আমরা তার আহ্বানে সাড়া দিই। ঈশ্বর তিনি কাউকে জোর করে, আপনাকে আমাকে জোর করে কখনো তিনি তার কাছে আসতে বলেন না, কিন্তু তিনি আপনাকে আমাকে একটা সুযোগ দেন, একটা সময় দেন, যাতে তার আহ্বানে আপনি এবং আমরা সাড়া দিয়ে তার কাছে আসি। যখন আপনি এবং আমি ঈশ্বরের আহ্বানের সম্পর্কে, যখন আপনি এবং আমরা বুঝতে পারবো, তখন আমাদের জীবন পাল্টে যাবে, আমাদের জীবন আর এক থাকবে না। আমরা ঈশ্বরের আহ্বানকে বুঝি না বলে আমরা গতানুগতিক জীবন ধারণ করি। আমাদের প্রাত্যহিক জীবন যেরকম চলছে সেরকমই চলে। কিন্তু যে দিন আপনি বা আমরা ঈশ্বরের আহ্বানকে বুঝতে পারবো, সেদিন আপনার আমার জীবন সম্পূর্ণরূপে পাল্টে দেবে। আর ঈশ্বর তিনি আপনার এবং আমার জীবনকে তিনি পাল্টাতে চান। কখন পাল্টাবেন? যখন তার আহ্বানে আপনি এবং আমরা সাড়া দেব। ইফিসীয় 1 অধ্যায় 18 পদ, সেখানে সাধু পৌল তিনি ইফিসীয় মণ্ডলীকে তিনি লিখছেন এবং তিনি বোঝাতে চাইছেন ঈশ্বরের আহ্বানের সম্পর্কে, বা ঈশ্বর তিনি কেন আমাদেরকে ডাকেন। আর সাধু পৌলের একটা ব্যক্তিগত প্রার্থনা, তিনি তার অন্তর থেকে প্রার্থনা করছেন। ইফিসীয় 1 অধ্যায় 18 পদ তিনি লিখছেন ইফিসীয় মণ্ডলীর জন্য, বলছে, যাহাতে তোমাদের হৃদয় চক্ষু আলোকময় হয়, যেন তোমরা জানিতে পাও তাহার আহ্বানের প্রত্যাশা কি। তাহার আহ্বান, ঈশ্বরের আহ্বানের প্রত্যাশা কি, পবিত্রগণের মধ্যে তাহার দায়াধিকারের প্রতাপধন কি। দুটো জিনিস, একটা হচ্ছে প্রত্যাশা, আর দ্বিতীয়টা হচ্ছে তাহার দায়াধিকার, ইনহেরিটেন্স, দায়াধিকার ও প্রতাপধন কি। আর যখন আমি জানতে পারবো, তখন ঈশ্বরের যে পবিত্রগণ রয়েছে, যারা সেন্ট,
যারা খ্রিস্টের জন্য নিজেদের জীবন দিয়েছে, তাদের যে পুরস্কার আছে, সেই পুরস্কার যাতে আপনি এবং আমি পেতে পারি। আর সেই জন্য সাধু পৌল তিনি ইফিসীয় মণ্ডলীকে তিনি উৎসাহিত করছেন, যেন তারা জানতে পারে যে তাহার আহ্বানের দাহাধিকার এবং প্রতাপধন কি। ঈশ্বর আপনাকে আহ্বান করেছেন, কিন্তু মনের মধ্যে প্রশ্ন থাকতে পারে যে কেন আহ্বান করেছেন, কেন আহ্বান করেছেন। যখন কেউ আপনাকে ডাকে, আপনাকে বা আমাকে যখন কেউ ডাকার পেছনে একটা কারণ থাকে। যদি কেউ উচ্চ পদস্থ কোনো অফিসার বা প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি যদি আপনাকে ডাকে, তখন আমরা আমরা প্রাউড ফিল করি, আমরা নিজেকে সম্মানিত মনে করি, আমরা নিজেদেরকে খুব হাই স্ট্যাটাসের লোক মনে করি। কিন্তু তার থেকেও বড় যিনি এই পৃথিবীর সৃষ্টিকর্তা, তিনি যখন আপনাকে ডাকছেন, তখন আপনি কি নিজেকে সম্মানিত বোধ করেন না? বা ঈশ্বর যখন আপনাকে ডাকছেন, তখন কি আপনি উৎসাহিত হন না, আনন্দিত হন না? আমরা সেটা বুঝি না যে আমরা মানুষের আহ্বানে নিজেদেরকে খুব গর্ব অনুভব করি, কিন্তু ঈশ্বরের আহ্বানকে আমরা সেরকমভাবে দেখি না বা সেরকমভাবে আমরা বুঝি না। আর যেদিনকে আপনি বুঝবেন, সেদিনকে আপনার আমার জীবন সম্পূর্ণ পাল্টে যাবে। আপনি 2 তিমথিও 1:9, 2 তিমথিও 1:9 সেখানে বলছে, আমি আপনাদের জন্য পড়ছি 2 তিমথিও 1:9, সেখানে বলছে, তিনি আমাদেরকে পরিত্রাণ দিয়েছেন এবং পবিত্র আহ্বানে, দেখুন, পবিত্র আহ্বানে আহ্বান করিয়াছেন, আমাদের কার্য অনুসারে এমন নয়, কিন্তু নিজ সংকল্প ও অনুগ্রহ অনুসারে করিয়াছেন। সেই অনুগ্রহ অনাদিকালের পূর্বে খ্রিস্ট যিশুতে আমাদেরকে দত্ত হইয়াছিল। অর্থাৎ ঈশ্বর আপনাকে আহ্বান করেছেন আমাদের কোনো কার্যের উপর ভিত্তি করে নয়। আমি খুব ভালো কাজ করেছি, আমি খুব ভালো গান করতে পারি, আমার ভালো লিখতে পারি, ভালো ছবি আঁকতে পারি, আমাদের ট্যালেন্টের উপর নির্ভর করে বা আমাদের যে কাজ আছে, কাজের উপর নির্ভর করে ঈশ্বর আপনাকে আমাকে আহ্বান করেননি। তিনি আপনাকে আহ্বান করেছেন তার নিজ সংকল্প ও অনুগ্রহ অনুসারে করিয়াছেন। দুটো জিনিস, ঈশ্বরের একটা সংকল্প রয়েছে, একটা পারপাস রয়েছে, আর বলছে অনুগ্রহ, গ্রেস। ঈশ্বর আপনাকে আমাকে আহ্বান করেছেন তার অনুগ্রহের মাধ্যমে, এবং ঈশ্বর একটা পরিকল্পনা, সংকল্প অনুযায়ী তিনি আপনাকে আমাকে আহ্বান করেছেন। এমনকি বাইবেল বলছে জগৎ পত্তনের পূর্বে, যখন এই পৃথিবীর সৃষ্টি হয়েছে তার আগে থেকে ঈশ্বর তিনি আপনাকে আমাকে আহ্বান করেছেন তার পুত্রের মাধ্যমে, প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে, যাতে আপনি এবং আমি তার কাছে আসতে পারি। কেননা প্রভু যীশু নিজে বলছেন, আমি সেই দ্বার। খ্রিস্ট বলছেন, আমি সেই দ্বার, আর আমার দ্বার না আসলে কেউ পিতার নিকটে যাইতে পারে না। সুতরাং ঈশ্বরের কাছে যেতে হলে খ্রিস্টের মাধ্যমে আপনাকে যেতে হবে। আজ যখন খ্রিস্টকে আপনি গ্রহণ করেন, যখন খ্রিস্টকে আপনি আপনার পরিত্রাতা হিসেবে গ্রহণ করেন, আপনার উদ্ধারকারী মুক্তিদাতা হিসেবে গ্রহণ করেন, তখনই আপনি বা আমরা ঈশ্বরের আহ্বানে সাড়া দিয়ে থাকি। ঈশ্বরের আহ্বানে সাড়া দিতে গেলে আপনাকে আমাকে অবশ্যই প্রভু যীশুকে গ্রহণ করতে হবে। প্রভু যীশুকে গ্রহণ ছাড়া আপনি বা আমি কখনো ঈশ্বরের আহ্বানে সাড়া দিতে পারি না। ভাই বোন, আজকে আপনি আমরা যখনই আমরা যিশুকে স্বীকার করেছি, তখনই আমরা তার সেই আহ্বানে আপনি এবং আমরা সাড়া দিয়েছি। কিন্তু এই আহ্বান ঈশ্বর পৃথিবীর সমস্ত লোককে দিয়েছেন, কোনো একটা ব্যক্তিগত কোনো গোষ্ঠীকে বা ব্যক্তিগত কোনো দেশকে তিনি দেননি। এই আহ্বান শুধুমাত্র ইসরায়েল জাতির জন্য নয়, এটা সমগ্র জগতের জন্য। তাই জন্য বাইবেল লিখছে, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে তিনি তার একজাত পুত্রকে দান করিলেন, যাতে যে কেউ তাকে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়, কিন্তু অনন্ত জীবন পায়। প্রভু যীশু খ্রিস্ট সমগ্র জগতের জন্য, সমগ্র জগতের লোক যখন তাকে গ্রহণ করবে, সেই গ্রহণের মাধ্যমে আমরা ঈশ্বরের আহ্বানে সাড়া দিতে পারি না। প্রশ্ন থাকতে পারে যে আপনি এবং আমরা
ঈশ্বর কোথা থেকে আমাদেরকে আহ্বান করেছেন? ঈশ্বর তো আমাদেরকে আহ্বান করছেন, কিন্তু কোথা থেকে? বাইবেল বলছে প্রথম পিতর 2 অধ্যায় 9 পদ। প্রথম পিতর, যদি আপনার কাছে বাইবেল থেকে আপনি বাইবেল খুলতে পারেন, প্রথম পিতর 2 অধ্যায় 9 পদ। সেখানে বলছে, কিন্তু তোমরা মনোনীত বংশ, রাজকীয় যাজকবর্গ, পবিত্র জাতি, ঈশ্বরের নিজস্ব প্রজাবৃন্দ, যেন তাহারই গুণকীর্তন করো, যিনি তোমাদেরকে অন্ধকার হইতে আপনার আশ্চর্য জ্যোতির মধ্যে আহ্বান করেছেন। অর্থাৎ ঈশ্বর আপনাকে আহ্বান করেছেন অন্ধকার থেকে জ্যোতির মধ্যে। আপনি আমি যখন খ্রিস্টহীন অবস্থায় ছিলাম, যখন যিশু ছাড়া যখন আমরা জীবনযাপন করছিলাম, তখন আপনি আমি অন্ধকারের মধ্যে ছিলাম, পাপের মধ্যে ছিলাম, পাপের পঙ্কিলের মধ্যে ডুবে যাচ্ছিলাম। সেইখান থেকে ঈশ্বর তিনি আপনাকে আহ্বান করেছেন অন্ধকার থেকে আলোতে, জ্যোতিতে তিনি আহ্বান করেছেন, যাতে আপনি এবং আমরা ঈশ্বরের সেই আলোর পথে চলতে পারি। ভাই বোন, খ্রিস্টহীন অবস্থায় আমরা আশাহীন অবস্থায় ছিলাম। আমাদের মধ্যে কোনো রকম আশা ছিল না, বিশ্বাস ছিল না। আমরা জাগতিকভাবে জীবনযাপন করছিলাম। কিন্তু যখন আপনি আমি ঈশ্বরের আহ্বানে সাড়া দিই, তখন তিনি অন্ধকার থেকে আপনাকে আমাকে তার জ্যোতির মধ্যে নিয়ে আসে। অন্ধকার থেকে আপনি জ্যোতিতে এলেন, ঠিক আছে, কিন্তু তারপরে কি আছে? তারপরে ঈশ্বর আহ্বান করার পর, আপনি প্রভু যিশুকে গ্রহণ করার পর, এরপরে তিনি আপনাকে কোথায় নিয়ে যেতে চান? প্রশ্ন থাকতে পারে যে ঈশ্বর আমাকে আহ্বান করেছেন, আমি সাড়া দিলাম, সাড়া দেওয়ার পর ঈশ্বর আমাকে কোথায় নিয়ে যাবেন? তার প্রথম যে উত্তর, সেটা হচ্ছে 1 অধ্যায় 9 পদ, যেটা আমি পড়লাম, যে পূর্বে তোমরা প্রজা ছিলে না, কিন্তু এখন ঈশ্বরের প্রজা হয়ে গেছো, দয়াপ্রাপ্ত ছিলে না, কিন্তু এখন দয়া পাইয়াছো। অর্থাৎ যখন আমরা ঈশ্বরের প্রজা ছিলাম না, তখন ঈশ্বর আমাদেরকে আহ্বান করে তিনি প্রথমে কি করেছেন? তার প্রজা করেছেন। আপনি এবং আমি তার প্রজা। তিনি হচ্ছেন রাজা, যিশু হচ্ছেন রাজা, এবং আপনি এবং আমরা হলাম তার প্রজা। তিনি আহ্বান করেছেন যেন আমরা জ্যোতিতে গমনাগমন করি, আলোতে গমনাগমন করি। যখন আমরা আলোতে গমনাগমন করি, তখন ঈশ্বর তিনি সঠিক পথে আমাদেরকে নিয়ে যান। কারণ অন্ধকারে আমরা অনেক হোঁচট খেতে পারি, অন্ধকারে আমরা ভুল জায়গায় চলে যেতে পারি, অন্ধকারে আমরা কাউকে না দেখতেও পারি। কিন্তু যখন ঈশ্বরের আলোতে আমরা আলোকিত হই, আলোর পথে যখন আমরা চলি, তখন ঈশ্বর তিনি সঠিক পথে আপনাকে আমাকে গমন করান। দ্বিতীয়ত, ঈশ্বর তিনি কিসে আহ্বান করেছেন? গালাতীয় 1 অধ্যায় 6 পদ। গালাতীয় 1 অধ্যায় 6 পদ, সেখানে বলছে যে ঈশ্বর আমাদেরকে আহ্বান করেছেন। আমার আশ্চর্য, সাধু পৌল তিনি গালাতীয় মণ্ডলীকে লিখছেন, আমার আশ্চর্য বোধ হইতেছে যে খ্রিস্টের অনুগ্রহে যিনি তোমাদেরকে আহ্বান করিয়াছেন, তোমরা এত শীঘ্র তাহা হইতে অন্যবিধ সুসমাচারের দিকে ফিরে যাইতেছ। অর্থাৎ ঈশ্বর তিনি তার অনুগ্রহে আপনাকে আহ্বান করেছেন, গ্রেস। আগে আমরা অনুগ্রহহীন অবস্থায় ছিলাম, কিন্তু এখন ঈশ্বর তিনি আপনাকে আমাকে তার অনুগ্রহ, কেননা ঈশ্বরের অনুগ্রহ, সাধু পৌল তিনি লিখছেন, ঈশ্বরের অনুগ্রহ আমার পক্ষে যথেষ্ট, তার দয়া আমার জীবনের পক্ষে যথেষ্ট। আমরা গান করি, সাধু পৌলের সে লেখার গান আমরা যখন করি, সাধু পৌলের যে চিঠি আছে, চিঠির মাধ্যমে যে আমরা গান করি, তোমার দয়া জীবন হইতে উত্তম। তোমার দয়া, সেই দয়া আগে আমরা ছিলাম না, আমরা দয়ার প্রাপ্য ছিলাম না, কিন্তু ঈশ্বর তিনি আহ্বান করেছেন যেন আমরা দয়া পেতে পারি। তৃতীয়ত, ঈশ্বর আমাদেরকে আহ্বান করেছেন কিসেভাবে? কলসীয় 3 অধ্যায় 15 পদ। কলসীয় 3 অধ্যায় 15 পদ, খ্রিস্ট আমাদেরকে আহ্বান করেছেন কেন? কলসীয় 3 অধ্যায় 15 পদ, সেখানে লেখা আছে, সাধু পৌল লিখছেন, আর খ্রিস্টের শান্তি তোমাদের হৃদয়ে কর্তৃত্ব করুক, তোমরা তো ইহার নিমিত্ত এক দেহে আহুত হইয়াছ, আর কৃতজ্ঞ হও। ঈশ্বর আপনাকে আমাকে আহ্বান করেছে খ্রিস্টের দেহের সঙ্গে সংযুক্ত হবার জন্য। বলছে তিনি দেহে
তার দেহে আহত হইয়াছ এবং কৃতজ্ঞ হও। আমরা খ্রিস্টহীন অবস্থায় ছিলাম। খ্রিস্ট দেহটা কি? খ্রিস্ট দেহ হচ্ছে তার মণ্ডলী, যাতে আপনার মণ্ডলীর সঙ্গে যুক্ত হতে পারি। তাই জন্য ঈশ্বর আপনাকে আমাকে আহ্বান করেছেন খ্রিস্টের দেহের অংশীদার যাতে হতে পারি। খ্রিস্টের দেহে যে কাজগুলো করত, খ্রিস্ট প্রভু যীশু যে কাজগুলো করত, সেই কাজগুলোকে যেন আপনি এবং আমরা আরও এগিয়ে নিয়ে যেতে পারি। চতুর্থত, ঈশ্বর আমাদেরকে আহ্বান করেছেন কেন? প্রথম থিসলনিকীয় 2:12 প্রথম থিসলনিকীয় 2:12 সেখানে লিখছেন, সেখানে সাধু পৌল তিনি লিখছেন, বলছেন, আমি পড়ছি, আমরা তোমাদের প্রত্যেকজনকে আশ্বাস দিতাম, সান্ত্বনা করিতাম ও দৃঢ়রূপে আদেশ দিতাম যেন তোমরা ঈশ্বরের যোগ্যরূপে চলো, যিনি আপন রাজ্যে ও আপন প্রতাপে তোমাদেরকে আহ্বান করিয়াছেন। অর্থাৎ ঈশ্বর তিনি তার রাজ্যে, ঈশ্বরের রাজ্যে যাবার জন্য আহ্বান করেছেন, ঈশ্বরের রাজ্যের অধিকারী হওয়ার জন্য আহ্বান করেছেন, যাতে আপনি এবং আমি তার প্রতাপে, ঈশ্বরের যে প্রতাপ, যে সমাদর আছে, সেটা যেন দেখতে পাই। তার জন্য ঈশ্বর আপনাকে আমাকে আহ্বান করেছেন। পঞ্চমত, ঈশ্বর আপনাকে আহ্বান করেছেন তার কারণ 1 করিন্থীয় 1:2 1 করিন্থীয় 1:2 আমি পড়ছি আপনাদের জন্য। 1 করিন্থীয় 1:2 আমি পড়ছি এক প্রকার। বলছে, সর্বজন তিনি তাহাদের এবং আমাদের প্রভু, আমাদের পিতা ঈশ্বর ও প্রভু যীশু খ্রিস্ট হইতে অনুগ্রহ শান্তি তোমাদের প্রতি বর্তুক। ঈশ্বর তিনি আমাদেরকে আহ্বান করেছেন যাতে খ্রিস্টের অনুগ্রহের মধ্যে যাতে আপনি এবং আমি জীবনযাত্রা করতে পারি। খ্রিস্ট আপনাকে আহ্বান করেছেন কেন? ঈশ্বর আপনাকে আহ্বান করেছেন যাতে আপনি অনন্ত জীবনের অধিকারী হন। আর তাই জন্য ঈশ্বর তিনি আপনাকে আমাকে আহ্বান করেছেন। ঈশ্বর আপনাকে আহ্বান করেছেন কেন? তার ষষ্ঠ কারণ 1 করিন্থীয় 1:9 সেখানে বলছে যে ঈশ্বরের বিশ্বাস যাহার দ্বারা তোমরা তাঁর পুত্র আমাদের প্রভু খ্রিস্টের সহভাগিতা নিমিত্ত আহত হয়েছ। খ্রিস্টের সহভাগিতার জন্য ঈশ্বর আপনাকে আমাকে আহ্বান করেছেন। আজকে আমাদের মণ্ডলীগুলির মধ্যে সহভাগিতার অভাব। মণ্ডলীগুলির মধ্যে আজকে আমরা সহভাগিতা দেখতে পাই না। আমরা মণ্ডলীতে দেখতে পাচ্ছি শয়তান বিভিন্ন লোকের মাধ্যমে প্রবেশ করে সেই সহভাগিতাগুলোকে ভাঙতে চায়, ভেঙে ফেলতে চায়। নানা রকম বাদ বিতণ্ডার মধ্যে শয়তান কি করে? ঈশ্বরের সহভাগিতাকে, খ্রিস্টীয় সহভাগিতাকে ভেঙে দিতে চায়, আর ভেঙে ফেলছে। এমন নয় যে ভাঙছে না, তা নয়, ভেঙে ফেলছে। আর তাই জন্য বিভিন্ন চার্চে, বিভিন্ন মণ্ডলীতে আমরা বিভিন্ন রকম সমস্যা দেখতে পাই। আর ঈশ্বর তিনি আপনাকে আহ্বান করছেন যাতে আপনি এবং আমি ঈশ্বরের সহভাগিতার, খ্রিস্টীয় সহভাগিতায় যেন অংশীদার হতে পারি। ঈশ্বর আপনাকে আহ্বান করছেন কেন? তার পরবর্তী কারণ হচ্ছে যাতে আপনি এবং আমি পবিত্রভাবে জীবনযাপন করি। ইব্রিয় 3:1 ইব্রিয় 3:1 আমি পড়ছি। ইব্রিয় 3:1 কেন ঈশ্বর আপনাকে আহ্বান করেছেন? তার পরবর্তী কারণ হচ্ছে পবিত্রভাবে জীবনযাপন করার জন্য। বলছে, অতএব হে পবিত্র ভাতৃগণ, স্বর্গীয় আহ্বানের অংশীগণ, তোমরা আমাদের ধর্ম প্রতিজ্ঞার প্রেরিত ও মহাযাজকের প্রতি যীশু খ্রিস্টের প্রতি দৃষ্টি রাখো। তিনি আহ্বান করছেন কি? যাতে আমরা পবিত্রভাবে জীবনযাপন করি। ইব্রিয় 3:1 যাতে আমরা যিশুর প্রতি দৃষ্টি রাখি এবং যাতে আমরা পবিত্রভাবে জীবনযাপন করি। ঈশ্বর আপনাকে আহ্বান করছেন কেন? তার পরবর্তী যে অংশ সেটা হচ্ছে ঈশ্বর আপনাকে আহ্বান করেছেন 1 করিন্থীয় 7:15 যাতে আমরা শান্তিতে জীবনযাপন করি। শান্তি, আজকে সারা পৃথিবীতে শান্তির অভাব, শান্তি নেই। কোনো পরিবারে শান্তি নেই, কোনো মণ্ডলীতে শান্তি নেই, কোনো দেশে শান্তি নেই, কোনো রাজ্যে শান্তি নেই। আমরা শান্তিহীন অবস্থায় বসবাস করছি। আর ঈশ্বর আপনাকে আহ্বান করেছেন যাতে আপনি এবং আমি শান্তিতে জীবনযাপন করি। শান্তি কথাটার মানেটা কি? হিব্রু ওয়ার্ড হচ্ছে শালম, শান্তি বা পিস। আর ঈশ্বর তিনি আপনাকে আহ্বান করেছেন যাতে আপনি এবং আমি
আমরা শান্তিতে জীবনযাপন করি। শালম কথাটা যদি আপনি দেখেন, ইব্রু ওয়ার্ড, শান্তি কথাটা 3টে জিনিস বোঝায় শান্তি বলতে। শান্তি প্রথম হচ্ছে হেলথ, ওয়েলথ, এই সিকিউরিটি। স্বাস্থ্য, হেলথ, ওয়েলথ মানে হচ্ছে আপনার প্রাচুর্য বা ঐশ্বর্য, আর সিকিউরিটি আপনার সুরক্ষা। এই 3টে জিনিস যদি আপনার কাছে থাকে তাহলে আপনি শান্তিতে আছেন। আর 3টের মধ্যে যদি একটা জিনিস মিসিং হয় আপনার জীবনে তাহলে আপনি শান্তিতে নেই। মনে করুন আপনার হেলথ আছে, ওয়েলথ আছে, কিন্তু সিকিউরিটি নেই, আপনি সবসময় ভয়ে ভয়ে থাকেন, তার মানে আপনি শান্তিতে নেই। যদি আপনার কাছে ওয়েলথ আছে, সিকিউরিটি আছে, যদি আপনি সবসময় হেলথ না থাকে, যদি আপনি সবসময় অসুস্থ হয়ে পড়েন, তাহলে আপনি কখনোই বলতে পারবেন না যে আপনি শান্তিতে আছেন। আপনার হেলথ আছে এবং আছে, আপনার সিকিউরিটি আছে, যদি আপনার ওয়েলথ না থাকে, যদি সম্পত্তি না থাকে, যদি আপনার ঐশ্বর্য না থাকে, তাহলে কখনো আপনি বলতে পারবেন না যে আপনি শান্তিতে আছেন। আর ঈশ্বর তিনি আপনাকে আহ্বান করেছেন আপনাকে শান্তি দেওয়ার জন্য। অর্থাৎ এই 3টে জিনিস, হেলথ, ওয়েলথ এবং সিকিউরিটি, এই 3টে জিনিস তিনি আপনাকে দিতে চান। কিভাবে দেবেন? তার পুত্রের মাধ্যমে, যিশুর মাধ্যমে তিনি আপনাকে দেবেন। আর যখন এই 3টে জিনিস আপনার মধ্যে থাকবে তখনই আপনি শান্তিতে জীবনযাপন করতে পারবেন। আর সেই শান্তি, যে শান্তি জগৎ দিতে পারে না, সেই শান্তি ঈশ্বর তার পুত্রের মাধ্যমে আপনাকে এবং আমাকে দেবেন। এর পরবর্তী আমরা দেখতে পাই ঈশ্বর কেন আহ্বান করেছেন। তার পরবর্তী অংশ গালাতীয় 5:13 সেখানে বলছে ঈশ্বর তিনি আহ্বান করেছেন আমাদেরকে স্বাধীন হওয়ার জন্য। আমরা এতদিন পরাধীন ছিলাম। কিসের পরাধীন? রাজনৈতিক পরাধীনতার কথা বলছে না, এখানে বলছে শয়তানের আন্ডারে আমরা এতদিন ছিলাম, শয়তানের রাজ্যে এতদিন আমরা বসবাস করছিলাম, জাগতিকভাবে আমরা জীবনযাপন করছিলাম, জাগতিকতা আমাদের মধ্যে ছিল, আমরা শয়তানের প্রজা ছিলাম, পরাধীন অবস্থায় ছিলাম। সেখান থেকে ঈশ্বর আমাদেরকে আহ্বান করেছেন। কেন? স্বাধীনতার জন্য তিনি আহ্বান করেছেন। কিসের স্বাধীনতা? যাতে আপনি, আমরা ঈশ্বরকে স্বাধীনভাবে ভালোবাসতে পারি, স্বাধীনভাবে যেন তার আজ্ঞা পালন করতে পারি। আর এই জন্য ঈশ্বর তিনি আপনাকে এবং আমাকে আহ্বান করেছেন। ঈশ্বর কেন আহ্বান করেছেন? তার পরবর্তী অংশ হচ্ছে ঈশ্বর আপনাকে আহ্বান করেছেন। ইব্রিয় 9:15 সেখানে বলছে যে তিনি আপনাকে আমাকে আহ্বান করেছেন যাতে আমরা তার সে প্রতাপ ধনের দায়াধিকার প্রাপ্ত হই, ইনহেরিটেন্স যাতে আমরা নিতে পারি। ঈশ্বর আপনাকে আমাকে আহ্বান করেছেন যেন তিনি যে প্রতাপ ধন আপনার আমার জন্য রেখেছে সেটা যেন তার অংশীদার, যাতে আপনি এবং আমি হতে পারি। এর পরবর্তী অংশ কি? ঈশ্বর কেন আপনাকে আহ্বান করেছেন? 1 পিতর 2:21-23 সেখানে ঈশ্বর আহ্বান করেছেন সাফারিং। আমাদের খ্রিস্টীয় জীবনে রোজি রোজি জীবন নয়, আমাদের জীবনে কষ্ট আসবে, দুঃখ ব্যথা বেদনা আসবে। এই দুঃখ ব্যথা বেদনাকে জয় করতে হবে, আর তার জন্য ঈশ্বর আমাদেরকে আহ্বান করেছেন। 1 পিতর 2:21-23 আমি আপনার জন্য পড়ছি। 1 পিতর 2:21-23 বলছে, কারণ তোমরা ইহার নিমিত্ত আহত হয়েছ, কারণ খ্রিস্ট তোমাদের নিমিত্ত দুঃখ ভোগ করিলেন, এ বিষয়ে তোমাদের জন্য এক আদর্শ রাখিয়া গিয়াছেন, যেন তোমরা তাহার পদচিহ্নের অনুগমন করো। তিনি পাপ করেন নাই, তাহার মুখে কোনো ছল পাওয়া যায় না, তিনি নিন্দিত হইলে প্রতিনিন্দা করিতেন না, দুঃখ ভোগকালে তর্জন করিতেন না, কিন্তু যিনি ন্যায় অনুসারে বিচার করেন তাহার উপর ভার রাখিতেন। ঈশ্বর দুঃখ ভোগের জন্য, ফর সাফারিং, তিনি আপনাকে আমাকে আহ্বান করেছেন। আমাদের জীবনে, খ্রিস্টীয় জীবনে আজকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে খ্রিস্ট বিশ্বাসীদের উপর অত্যাচার হচ্ছে, দুঃখ ভোগ হচ্ছে, আর তার জন্য ঈশ্বর আমাদেরকে আহ্বান করেছেন। 1ম শতাব্দীর মণ্ডলী যদি আমরা দেখি, যারা খ্রিস্ট বিশ্বাসী ছিল তাদের উপর কত তাড়না এসছে, কত দুঃখ কষ্ট ব্যথা এসছে, কিন্তু তারা যিশুকে ছাড়েনি, যিশুকে ছেড়ে পালায়নি, তারা খ্রিস্টের প্রতি তারা বিশ্বস্ত ছিল। আজকে আমাদের জীবনে এই শেষ সময়, খ্রিস্টের আগমন সন্নিকট, এই শেষ সময়
খ্রিস্টের দুঃখ ভোগ আসবে, কষ্ট আসবে, অত্যাচার আসবে, কিন্তু তখন বাইবেল বলছে যে যিশুর উপর যখন তাড়না হয়েছিল, যিশু কোনো রিভেঞ্জ নেননি, তিনি প্রতিহিংসা নেননি, সমস্ত কিছু কী করেছিলেন? ঈশ্বরের উপর তিনি তুলে দিয়েছিলেন। আর ঈশ্বর তিনি তার সন্তানকে কী করেছেন? প্রভু যিশুকে আবার পুনরুত্থিত করেছিলেন। যখন আমাদের উপর অত্যাচার আসবে, শয়তান ভাববে যে আমরা হেরে গেছি। না, মৃত্যুর পর রয়েছে পুনরুত্থান। আর পুনরুত্থানের অংশীদার হওয়ার জন্য প্রভু যিশু তিনি আপনাকে আহ্বান করেছেন, ঈশ্বর তিনি আহ্বান করেছেন যাতে আমরা তার পুনরুত্থানের অংশীদার হতে পারি। ভাই বোন, ঈশ্বর তো আমাদেরকে আহ্বান করেছেন বিভিন্ন কারণের জন্য, কিন্তু ঈশ্বর চান যাতে সেই আহ্বানে যখন আমরা সাড়া দিয়েছি, যেন সেই আহ্বানের যোগ্য রূপে আমরা চলতে পারি। ইফিসীয় 4:1 ইফিসীয় 4:1 আমরা পড়ছি। ইফিসীয় 4:1 সেখানে কি বলছে? সেখানে বলছে 4:1, অতএব প্রভুতে বন্দী আমি তোমাদেরকে বিনীত করিতেছি, তোমরা যে আহ্বানে আহুত হইয়াছ তাহার যোগ্য রূপে চলো। আমরা তো ঈশ্বরের আহ্বান করেছি, ঈশ্বরের আহ্বানে সাড়া দিয়েছি, কিন্তু আহ্বানটাকে ধরে রাখার দায়িত্ব আপনার এবং আমার। ঈশ্বর আপনাকে সাহায্য করবে না, পবিত্র আত্মা আপনাকে সাহায্য করবে না, প্রভু যীশু খ্রিস্ট আপনাকে সাহায্য করবে না, যতক্ষণ না আপনি যোগ্য রূপে চলছেন। যোগ্য রূপে মানে পবিত্রভাবে জীবনযাপন করতে হবে। আর তাই জন্য সাধু পৌল তিনি বলছেন যে সেই আহ্বানে আমরা যোগ্য রূপে চলি, সম্পূর্ণ নম্রতা ও মৃদুতা সহকারে, দীর্ঘ সহিষ্ণুতা সহকারে চলো। নম্রতার সঙ্গে আমাদের মধ্যে যেন অহংকার না আসে, সহিষ্ণুতা, দীর্ঘ সহিষ্ণুতা, পেশেন্স যেন আমাদের জীবনে থাকে। আর যখন এগুলো আমাদের থাকবে, তখন আমরা যোগ্য রূপে ঈশ্বরের আহ্বানে আমরা চলতে পারবো। ভাই বোন, আপনি আমি আমাদের জীবনে ঈশ্বর বিভিন্ন কারণে তিনি আহ্বান করেছেন। বাইবেলের শেষ আহ্বান কথা লেখা রয়েছে, যেটা এখনও তিনি করেননি কিন্তু তিনি বলে রেখেছেন, সেটা হচ্ছে মেষ শাবকের বিবাহে। যখন প্রভু যীশু তিনি আসবেন, আবার খ্রিস্ট যীশু যখন তিনি আবার আসবেন তার মণ্ডলীকে, তার ভার্যাকে নিয়ে যাবার জন্য, সেই মেষ শাবকের বিবাহের ভোজের জন্য তিনি আপনাকে আমাকে আহ্বান করেছেন। আর সে বিবাহ ভোজে যাবার জন্য আমাদের যে বস্ত্রের প্রয়োজন, আগেকার দিনে জিহুদের কালচার অনুযায়ী যখন কেউ বিয়ের বাড়িতে আসতো, তাদেরকে একটা নির্দিষ্ট একটা বস্ত্র দেওয়া হতো, সেই বস্ত্র পরে তারা আসতো। যদি তাদের কাছে সেই বস্ত্র না থাকতো, তাহলে তারা সেই বিবাহ বাটিতে প্রবেশ করতে পারতো না। আর সেই কনটেক্সট অনুযায়ী ঈশ্বর তিনি আপনাকে আমাকে আহ্বান করেছেন তার পুত্রের মেষ শাবকের বিবাহের ভোজের জন্য। আর সেই বস্ত্র আপনাকে আমাকে তিনি দিয়েছেন তার পুত্র যিশুর মাধ্যমে, আর সেটা হলো ধার্মিকতার বস্ত্র। আর সেই বস্ত্রটাকে যখন আমরা ধরে রাখব, তখনই আমরা খ্রিস্টের সেই বিবাহের ভোজে আমরা অংশগ্রহণ করতে পারবো। ভাই বোন, বস্ত্র তো আমাদেরকে দিয়ে দিয়েছেন খ্রিস্ট, তিনি আমাদের বস্ত্র নিয়েছেন, আমাদের মলিন বস্ত্র, আমাদের পাপরূপ বস্ত্র তিনি ক্রুশের ওপর নিয়েছেন। আর তিনি তার ধার্মিকতার বস্ত্র আপনাকে আমাকে দিয়েছেন। কেন দিয়েছেন? যাতে সেটা আমরা পরিহিত করতে পারি, যাতে আমরা পরতে পারি। আর সেই পরে রাখার দায়িত্ব আপনার আমার, যাতে সেই ধার্মিকতার বস্ত্রকে যেন আমরা কলঙ্কিত না করি। ভাই বোন, আজকে ঈশ্বর তিনি প্রত্যেককে তিনি আশীর্বাদ করতে চান, তিনি আহ্বান করেছেন যাতে আপনি এবং আমরা আমাদের জীবনের মধ্যে দিয়ে খ্রিস্টকে যেন আমরা উচ্চকৃত করতে পারি। আমরা যে তার সন্তান, আমরা যে ঈশ্বরের সন্তান, সেটা যেন প্রমাণ করতে পারি। কেননা যোহন লিখছেন, যতজন যিশুকে বিশ্বাস করেছে ততজন ঈশ্বরের সন্ততি হবার যোগ্যতা পেয়েছে। আপনি যদি যিশুকে বিশ্বাস করে থাকেন, যিশুকে যদি গ্রহণ করে থাকেন, তাহলে আপনি ঈশ্বরের সন্ততি। আর সেই আহ্বানে আপনি সাড়া দিয়েছেন, এই আহ্বানটাকে ধরে রাখুন। জীবনে অনেক চড়াই উতরাই আসবে, অনেক দুঃখ ব্যথা বেদনা আসবে,
অনেক অত্যাচার আসবে, কিন্তু যে কেউ শেষ পর্যন্ত ধরে রাখতে পারবে, পরিত্রাণটাকে ধরে রাখতে পারবে, ধার্মিকতার বস্ত্রকে ধরে রাখতে পারবে, সেই পরিত্রাণ পাবে। আজকে আসুন আপনি আমি ঈশ্বর যে আপনাকে আমাকে আহ্বান করেছেন সেটা যেন ধরে রাখতে পারি, যাতে কোনো রকমভাবে শয়তান যেন আমাদেরকে প্ররোচনা না দেয়, যাতে আমরা ঈশ্বরের আহ্বানটাকে যেন আমরা সরে না আসি, ঈশ্বরের আহ্বান থেকে যেন আমরা সরে না আসি, বা ঈশ্বরের আহ্বানটাকে যেন আমরা অস্বীকার না করি। ঈশ্বর তিনি তার বাক্যের মধ্যে দিয়ে আপনাকে আমাকে প্রত্যেককে প্রচুর রূপে আশীর্বাদ করুন। ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। জয় যিশু।